Gadatisha amsayo wana masingsakai bui buthar jakmani Poromeshwar riangni fola khaktangma manthung tei Gadatisha amsayo kesang tongmong ki fili phaitung honei no July ni chichuku shalmari fasalo Brumotha Coordination Committee ni luwa jimabai kaisa candle lahar himbotok khlaijakha Bir Chandra Mononi 8 number National Highway lamao candle lahar himbotok ni kaisano shanmong kat ক্যান্ডেল লাহার হিমবতক নি কক বথমা আংখা থেমরাং রগ্ন ছয় মাজরা বেরজাক থং হানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা অন্যায় করে অন্যায়ের কোনো জাত নাই, অন্যায়ের কোনো জাত নাই, সে তার কোনো ভাষা নাই। অন্যায় যারা করে সে পাহাড়ি হতে পারে, বাঙালি হতে পারে, অন্যায় অন্যায়। অতএব ত্রিপুরার সকল জনসাধারণকে আমি একটা মেসেজ দিতে চাই যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যেন আমরা প্রতিরোধ করে তুলি। আর আরেকটা জিনিস, এই যে ক্যান্ডেল আলো, এই আলো কিন্তু ওইটা আমাদেরকে শান্তি সম্প্রীতির একটা মেসেজ দেয়, অন্ধকারকে আলোকিত করে। অ্যাট দ্য সেম টাইম এই আলো দিয়েই, এই আগুন দিয়েই আমরা সংহারও করতে পারি। অর্থাৎ এই দুইটা জিনিস আমরা মেসেজ দিতে চাই। যারা অন্যায় করে তাদেরকে সংহার করতে হবে। এই আলো যেরকম যেগুলি সংহার করে নেই, ঠিক এইভাবে তাকুব খুঁড়ো যত যারা অন্যায় খেলাইলে পিনলে জাত ক্রয় পিনলে কোনো ক্রয় পিনলে ভাষা ক্রয় পিনলে অন্যান্য পূর্ণ সরকার ঘাম খেয়ে শাস্তির নিয়ন্ত্র। আমি আরও চাই জোরালোভাবে আমরা দাবি করব এবং ভবিষ্যতেও করব। পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের একজন হলেও চাকরি দিতে হবে আর তাদেরকে ক্ষতিপূরণ যা আছে সেটাও দিতে হবে। পাশাপাশি যাদের ঘর বাড়ি এই অদ্ভুত পরিবেশের মধ্যে হঠাৎ করে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, উভয় সম্প্রদায়কেই আমরা হাজার বছর ধরে একসাথে বসবাস করে এসেছি এবং সেই সম্প্রতি যেন সবাই বজায় রাখে, সবাই যেন একটা ধৈর্য ধরে একটা শান্তি সম্প্রীতি বজায় রাখে, এটা মেসেজ আমি দিতে চাই। শত শত নরনারী অংশগ্রহণ করেছে। আমরা এই শান্তিকামী লোক, আমরা এই শান্তিকামী লোক যারা আছে তাদেরকে যদি বারবার অশান্তিতে ঠেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও কিন্তু রুখে দাঁড়াতে জানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, পরমেশ্বর রিয়াং মাত্র এই বছরে 12 পাস করেছে। 12 পাস করার পরে তিনি শিলংয়ে গিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, শিলং ইউসিসিতে। এখন আনন্দ মেলাতে দেখতে গেছে তার প্রতিবেশী একজন বাঙালি ভাই মেন্টালি কিছু একটু ডিস্টার্ব ছিল, তাকে ভুল বুঝে ওইখানের মেলা কর্তৃপক্ষের কতিপয় ছেলেমেয়েরা কিছু তাকে মারধর করেছিল। সেটাকে তিনি বললেন যে এটা তো মেন্টালি একটু ডিস্টার্ব আছে, তাদের যেন না মারা হয়। এটাই হচ্ছে তার অন্যায়। এই যে তাকে অন্যায়ভাবে যে তাকে খুন করা হয়েছিল, আমরা প্রত্যক্ষদর্শী না, তবে আমরা পত্রিকা এবং মিডিয়া অনেকখানে আমরা যেটা পাই সেটাতে আমি বলছি এবং ইনভেস্টিগেশনে যেটা আয়ে সেটাই হবে। এইভাবে যে তাকে করা হইল, অকাল মৃত্যু যে তাকে করা হইলো, এটা খুব অন্যায় এবং তার আত্মার সদ্গতিও আমরা কামনা করি। যিনি বিনি আত্মান বহুচং দিশন থিসাইও কোনো কাহাম খেয়েও তো বিন চাকরিলে বাস মারি নাই যদি সরকার যদি গাফিলিতি খেত হয় শিখে আবহাওয়াকে চৌনাই নাই। আপনার কিছুদিন আগে সংগ্রামা তারা প্রথম যেই দিন ঘটনা হয়েছিল সেই দিনের পরের দিনেই সংগ্রামা অফিসে সংগ্রামার উদ্যোগে, হ্যাঁ, একটা প্রেস মিট করা হয়েছিল। উনি এইটা সম্পর্কে একটা কনডেম করেছিল সংগ্রামার সেক্রেটারি। হ্যাঁ, রাতে ওনাকে বারবার কতিপয় বাঙালি ভাইরা ফোন করতে শুরু করলো, আপনি কেন এভাবে প্রেস রিলিজ দিচ্ছেন, উনি মারা গেছেন, নিজে কারেন্ট শট খেয়ে নাকি মারা গেছে, এভাবে তাকে ফোন করা হয়েছিল। এইগুলি যেন না হয়, কারণ আপনি বাঙালি হতে পারে, হ্যাঁ, আপনি পাহাড়ি হতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ভাবে কাউকে খুন করা তো উচিত না। এবং এখন পুলিশ ইনভেস্টিগেশন করে যারা খুন করেছিল তাদেরকে যেন দোষী করা হয়। যারা খুনি তার কোনো জাত নাই, এটাই আমি বলতে চাই। জানাই এখানে শত শত নরনারী এই বৃষ্টি বাদলের মধ্যে অংশগ্রহণ করার জন্যে, এবং এইটা উদ্যোগ আমরা নিয়েছি ব্রুমথ কোঅর্ডিনেশন কমিটি। তার মানে আমরা এখানে আমাদের রিয়াং সমাজে, আমাদের ব্রু সমাজে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনকে আমরা অনেক কষ্ট করে একত্রিত সংযোগ করে আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছি আমরা।
তাই ভবিষ্যতে আমাদের এই কোঅর্ডিনেশন কমিটি আমরা আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব যদি সরকার প্রপার জাস্টিস যদি না দেয়। এই কয়েকটা কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া ভাইদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এই কয়েকটা কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 19 তারিখ জুলাই 2024 আমরা বিশেষ একটা পরিস্থিতিতে আমাদের এই তৈকর্ম এই বাজারে মনোবাজারে আমরা ক্যান্ডেল লাইট প্রসেশন করতে আমরা বাধ্য হয়েছি। এই ক্যান্ডেল লাইট প্রসেশনের জন্য আমরা গতকাল আমাদের ব্লুমথ কোঅর্ডিনেশন কমিটি আমাদের লিডারশিপদের উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 7 তারিখ গন্ডাতৈসাতে পরমেশ্বর রিয়াং একজন ছাত্র, কলেজ ছাত্র, ওনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা সকলেই জানি কীভাবে মৃত্যু হয়েছে, আমি সেটা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। তার আত্মার সদ্গতির জন্য, তার ওই গন্ডাতৈসার শান্তি সম্প্রীতি, ওইখানকার পরিস্থিতি ইত্যাদির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ক্যান্ডেল লাইট প্রসেশন আমরা এখানে গতকাল আলোচনা ক্রমে আজকে সিদ্ধান্ত নিয়েছি 5টার দিকে আমরা এই প্রসেশনটা করব। অংশের মানুষের তরফ থেকে এই ধরনের অন্যায়কারীদেরকে আমরা শাস্তি দেওয়া হোক, এই মেসেজটা এই আলোর মধ্য দিয়ে, এই মোমবাতির মধ্য দিয়ে আমরা জানাতে চাই। আর জানাতে চাই যে ওইখানে গন্ডাতৈসাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জাতি উপজাতির মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, ঘরবাড়ি পোড়া গিয়েছিল। এই সমস্ত যারা অগ্নিসংযোগ করেছিল, অন্যায় করেছিল, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই এই মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে যে তারাও শান্তি সম্প্রীতি পরিস্থিতি বজায় রাখুক। আর আমরা চাই যে ওইখানে যে তার মা বাবা, আত্মীয় স্বজন, যারা সুখ সন্তপ্ত একটা পরিবেশ সেখানে কায়েম হয়েছে, আত্মীয় স্বজন যারা, মা বাবা যারা, তাদেরকেও আমরা এই আলো, ক্যান্ডেলের আলো জ্বালানোর মধ্যে দিয়ে মেসেজ দিতে চাই তারা যেন তাদের উজ্জ্বল জীবন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে তারা যেন ফিরে আসতে পারে। আর আছেন বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটিতে বিএসকো আছে, সংগ্রামা আছে, ডিএসএম আছে, ওয়াইবি আছে, এবং আমাদের যুবক এই শান্তিবাজার এলাকার আমাদের যুব শ্রেণী ভাইয়েরা, ওনারাও উদ্যোক্তা হিসেবে আজকের এই প্রসেশনটা, সিনিয়র সিটিজেন সবাই মিলে আমরা এই প্রসেশনটা করার সিদ্ধান্ত নিয়েছি। তো এইখানে এই প্রসেশনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্ডেল, মোমবাতি, এটা হচ্ছে একটা পদার্থ, এটা বিশেষত পূজা পার্বণ এবং পবিত্র স্থানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে, এই ক্যান্ডেলটাকে। তো এই ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ক্যান্ডেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালানো হয়, তাহলে এই ক্যান্ডেলের একটা শক্তি, আলাদা একটা শক্তির মেসেজ এটা দিয়ে থাকে। এখানে যে আগুনটা, ক্যান্ডেলের মধ্যে যে আগুনটা, এই আগুনটা হচ্ছে এটা পটেন্ট, এই কী বলবো, সিম্বল, একটা শক্তিশালী এটা সিম্বল। এই আগুনটা দিয়ে আমরা মেসেজ দিতে চাই যে আজকে পরমেশ্বর রিয়াং, যাকে অন্যায়ভাবে তাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যারা যারা অন্যায়কারী, তাদেরকেও এই আগুনের দ্বারা, এই আলোর দ্বারা তাদেরকে মেসেজ দেওয়া হবে যে অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা জাস্টিস, উপযুক্ত বিচার আমরা চাই সদ্গতির জন্য। সে যেন তার আত্মা যেন মুক্তি লাভ করতে পারে, অনন্ত জীবন সে যেন শান্তিতে তার আত্মা অবস্থান করতে পারে, তার জন্য আমরা আজকে এই প্রসেশনের মধ্যে দিয়ে, এই ক্যান্ডেল জ্বালিয়ে আমরা প্রসেশনের মধ্যে দিয়ে সেই মেসেজটা জানাতে চাই। প্রশাসন এবং অন্যান্য সমস্ত অংশের মানুষকে, সর্বসাধারণের কাছে আমরা এই এলাকার, বিশেষ করে আমাদের মনু শান্তিবাজার সাব ডিভিশনের আমাদের জনজাতি, আমরা যারা এখানে আসছি, আজকে এখানে যারা অংশগ্রহণকারী, আমরা মেসেজ দিতে চাই যে ওইরকম ঘটনা যেন আর ভবিষ্যতে অঘটন না ঘটুক,
সেটাই আমরা মেসেজ দিতে চাই সবাইকে। সেরকম এটা শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যেন সুস্থ জীবনযাপন করতে পারি। আমরা ভারতীয়, আমাদের সেই অধিকার এবং মৌলিক যে স্বাধীনতা, এটা যেন আমরা সকলেই বুক করতে পারি। এই আশা বিশ্বাস রেখে আজকে আমরা এই প্রসেশনটা করেছি। ধন্যবাদ।